একটি মাত্র ডিম দুধের সাথে অ্যাড করে এত মজাদার নাস্তা, সেটা তো কল্পনার বাহিরে। পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বাহির থেকে ক্রিস্পি আর ভেতর থেকে অনেক বেশি সফট মজাদার মিল্ক ব্রেড টোস্টের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও দেখলে অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছি মূল রেসিপিতে। 1 কাপ দুধ নিয়েছি, এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কনডেন্স মিল্ক। এটা স্বাদ বাড়ানোর জন্য আমি অ্যাড করেছি 1 চিমটি লবণ, 1 চামচ চিনি। এখন ভালো করে মিক্সড করে একপাশে রেখে দিব। আর এখানে দেখুন আমি 4 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে 2 পিস দিয়েও করতে পারেন, 6 পিস দিয়েও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তবে 4 পিস দিলে আমার কাছে মনে হয় জিনিসটা দেখতেও সুন্দর হবে আর কাজটা অনায়াসে করা যাবে। তো এখন দেখুন যে 1 কাপ দুধের সাথে আমি চিনি কনডেন্স মিল্ক মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে এখন পাউরুটিটাকে সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি। আস্তে আস্তে চামচ দিয়ে দিতে থাকবেন, পাউরুটিটা অনেক বেশি সফট হয়ে যাবে। আর বাকি দুধটা একপাশে রেখে দিচ্ছি। এখন এর সাথে দেখুন একটা ডিম আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন এই দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি সুন্দর করে পাউরুটির উপরে ছড়িয়ে দিব। দেখুন ঠিক এরকম করে ডিমের আর দুধের মিশ্রণটাকে আবার উপর থেকে পাউরুটির উপর থেকে দিয়ে দিচ্ছি। আবার যখন উল্টে দিব তখন অপর পিঠেও এই মিশ্রণটাকে লাগিয়ে দিব। এখন কড়াইয়ে দেখুন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এটাকে ভাজার জন্য। আপনাদের কাছে যদি বাটার থাকে হাতের কাছে তাহলে বাটারটাও অ্যাড করতে পারেন। তো দেখুন খুব সাবধানভাবে দুটো স্প্যাচুলা দিয়ে আমি সুন্দর করে কড়াইয়ে দিয়ে দিলাম পাউরুটির পিসেসগুলোকে। এখানে যে 4 পিস পাউরুটি আছে, পরবর্তীতে কিন্তু দেখে আপনারা একটু বুঝতে পারবেন না, খুব সুন্দর করে মিলিয়ে যাবে। আর এক পিঠ যখন সামান্য লাল হয়ে যাবে তখন দুটো স্প্যাচুলার সাহায্যে উল্টে দিয়ে অন্য পিঠও লালচে করে ভেজে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে দিয়ে 2 পিঠই ভালো করে ভেজে নিতে হবে। যখন 2 পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তখন দুটি স্প্যাচুলার সাহায্যে সাইডগুলোকেও দেখুন ঠিক এরকম করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে অনেক বেশি সফট হবে। আপনারা কিন্তু ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, তাই এই কাজটা কিন্তু খুব সাবধানভাবে করতে হবে। তো দেখুন ভালো করে আবার উল্টিয়ে অন্য পিঠও আরও বেশি লালচে করে নিচ্ছি। যখন 2 পিঠই ভালো করে লালচে করে ভাজা হয়ে যাবে তখন দেখুন টেস্ট বাড়ানোর জন্য উপর থেকে একটু মধু দিয়ে দিচ্ছি। আর মধু যে কড়াইয়ে ভাজার পর এত সুন্দর ফ্লেভার বের হয় সেটা আমার জানা ছিল না, আর খেতেও এত বেশি মজার হয় আর অন্যরকম একটা ফ্লেভার আসে। তো আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন এই মধুটা দিয়ে লাস্ট মোমেন্টে এসে এটাকে ভাজার জন্য। এতেই করে কিন্তু এই ব্রেড মিল্ক টোস্টের রেসিপিটার দুর্দান্ত একটা টেস্ট পাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন। সকালে বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে কিংবা ঝটপট অতিথি আপ্যায়নে যদি এরকম একটা নাস্তা বানিয়ে দেন তাহলে কিন্তু সবাই খুব মজা করে খাবে। তো দেখুন নাস্তাটা রেডি। একটু কেটে শেয়ার করছি যে ভিতর থেকে কতটা সফট আর উপর থেকে কতটা ক্রিস্পি, দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে ব্রেড মিল্ক টোস্টের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।